হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকেই ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে দুজনের জন্মদিন পালন করছি একসাথে, সেই ব্লগটাই শেয়ার করতে চলেছি। আমার দেওর আর শাশুড়ি মায়ের জন্মদিন কিছুদিন বাদে, কিন্তু সেই সময় আমরা যদি ইন্ডিয়া থেকে চলে যাই তাই অ্যাডভান্স দুজনের জন্মদিন আমরা পালন করলাম। আজকে যা যা রান্না বান্না হচ্ছে তার জন্য আমি আর আমার হাজবেন্ড সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে ছিল ঘুগনি লুচি, কিন্তু তোমাদের সাথে দুপুরের মেনুটাই শেয়ার করব। আজকে দুপুরে অনেক রকমেরই আয়োজন করা হচ্ছে, তার মধ্যে তোমাদের সাথে লাউ চিংড়ির রেসিপি, পায়েসের রেসিপি, মিক্স চাটনির রেসিপি আর কাতলা মাছের একদম ডিফারেন্ট স্টাইলের একটা রেসিপি শেয়ার করব। আমার হাতের লাউ চিংড়ি আমার হাজবেন্ডের, আমার বাপের বাড়িতে মা বাবার খুবই পছন্দের, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ফুটে যেতে বেশি করে দেখো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজের কালারটা পরিবর্তন না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তারপরে দিলাম দেখো টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে চাপা দিয়ে লো হিটে 5-10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মশলাটা একদম সফট হয়ে গেছে। জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়েছি। এর মধ্যে অ্যাড করছি দেখো আগে থেকে এই চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেটাই। মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম। সবার লাস্টে এরপর এর মধ্যে সরু সরু করে লাউ আর আলুকে আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। পরে লাউ, আলু আর যে চিংড়ি মাছটা অ্যাড করেছিলাম এই সবকিছুকেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নিতে হবে। আর সবার শেষে 1 চামচ ঘি অ্যাড করে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আজকের লাউ চিংড়ি। বাঙালিদের জন্মদিনের মেন আকর্ষণ তো হচ্ছে পায়েস। আজকের জন্মদিনের পায়েসটা আমার হাজবেন্ডই বানাবে। ও কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি পায়েস বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুল ফ্যাট মিল্কে 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে দেখো জাল করে নিয়েছে। আর পায়েসের চালটাকে সামান্য ঘি দিয়ে ভেজে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে ভালো করে পায়েসের চালটাকে ফুটিয়ে নিয়েছে। এটা কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই অনবরত নাড়তে হবে যাতে পায়েসটা একদম ক্রিমের মতো ঘন হয়ে আসে। যেরকম মিষ্টি চাইছো সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করতে হবে। লাস্টে ওপর দিয়ে আমুল দুধ বেশি করে ছড়িয়ে দিয়ে পায়েসের জলটা সামান্য শুকিয়ে নিয়ে একদম ঘন ঘন করে নাড়াচাড়া করে নিলেই পায়েস রেডি। আর থার্ড যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো কাতলা মাছের একদম নতুন ধরনের একটা রেসিপি। এটা আমি বানিয়ে বাড়িতে বাবা মাকে খাইয়েছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আজকের জন্মদিনের দিনে এই রেসিপিটা বানানো যেতেই পারে। প্রসেসটা দেখে নাও। তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কাকে হালকা গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে বেশি করে রসুন, আদা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাই দেখো অ্যাড করেছি। এরপর এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো অ্যাড করে এরপর টক দইকে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা কালার আসে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর কালারও চলে এসেছে। লো টু মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো আরো ফুটিয়ে নিলেই রেডি। আমি
জন্মদিনের জন্য কি কি রান্না করেছিলাম চলো তাহলে তোমাদের দেখাই। এদিকে আছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ওল ভাতে, কাতলা মাছের কালিয়া, লাউ চিংড়ি, মিক্স চাটনি আর পায়েস। জন্মদিনের মেন আকর্ষণ পায়েস, তাই আমি নিজের হাতে ভাইকে আর শাশুড়ি মাকে পায়েস খাইয়ে দিলাম। তারপর দুজনের সাথে সুন্দর একটা মুহূর্ত নিয়ে নিলাম ভিডিওতে। এরপর সন্ধ্যেবেলায় মার্কেটে গিয়ে আমি আর হাজবেন্ড দুজনে মিলে কেক নিয়ে এসেছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো দুজনের জন্মদিন তাও আবার একটা কেক কেন, তাহলে তোমাদের বলে রাখি আমার শাশুড়ি মায়ের একদমই মিষ্টি জাতীয় জিনিস পছন্দ নয়, তাই একটাই কেক আনা হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাইন শ্রীকান্ত, হ্যাপি বার্থডে টু ইউ। না কাট। জীবনে এই প্রথমবার শাশুড়ি মায়ের জন্মদিন পালন হলো, আর শাশুড়ি মায়ের জন্মদিন পালন করব সেই উদ্যোগটা আমি নিয়েছিলাম। শাশুড়ি মাকে আর ভাইকে কেক খাইয়ে দিল। রাতের ডিনারটা বাইরে থেকেই আনা হয়েছিল, ছিল বাটার নান আর বাড়িতে চিকেন কষা বানানো হয়েছিল। সকাল থেকেই রাত পর্যন্ত সুন্দর একটা দিন সকলের সাথে কাটালাম, খুব মজা হয়েছে। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবে। আজকে আসি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।